বাইরে প্রচণ্ড গরম, কিন্তু ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালে রিমঝিম বৃষ্টির শব্দ। এই বৃষ্টি প্রাকৃতিক নয়, কৃত্রিমভাবে সৃষ্ট। গরমে শিক্ষার্থীদের আরাম দিতে এই ব্যবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও সাবেক এক শিক্ষার্থী। নরসিংদীর পলাশ উপজেলার ভাঙ্গা ইউনিয়নে অবস্থিত ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটির টিনের চালের ওপর বিশেষ স্প্রিংকলার বসিয়ে তৈরি করা হয়েছে শীতল পরিবেশ। এর ফলে কমেছে শ্রেণীকক্ষের তাপমাত্রা, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানে মনোযোগ। আগে আমরা গরমে অসুস্থ হয়ে পড়তাম, ভালো লাগতো। এখন ঝর্ণা ছাড়ার কারণে আমাদের অনেক ভালো লাগে কাজ করতে, ঠান্ডা লাগে, অনেক ভালো লাগে, আমরা আরাম করতে পারি, ক্লাস করতে অনেক ভালো লাগে। এখন ঝর্ণা দিয়েছে, ক্লাস করতে অনেক ভালো লাগে, ঠান্ডা লাগে। আমাদের রোদে জ্বর এনে পড়তো, আমরা অসুস্থ হয়ে যেতাম, আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হতো। পাঁচদোনাডাঙ্গা 4 লেন সড়ক নির্মাণের জন্য স্কুলের জমি ও ভবন অধিগ্রহণ হওয়ায় গত 4 বছর ধরে অস্থায়ীভাবে পরিচালনা হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রথমে ভাড়া ভবনে ক্লাস চলে, তবে গত 2 বছর ধরে স্থানীয়দের উদ্যোগে অস্থায়ীভাবে নির্মিত একটি টিনশেড ভবনে চলছে স্কুলের পাঠদান। এ ভবনের 5টি কক্ষের একটি শিক্ষকদের, বাকি 4টি শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্কুলটির মোট শিক্ষার্থী 175 জন। পাঁচদোনা হতে ইসলামপাড়া খেয়াঘাট পর্যন্ত যে হাইওয়ে 6 লাইন রাস্তাটা হয়, ওইখানে ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টা অধিগ্রহণে পড়ে যায়। তখন মনে করেন যে আমাদের এলাকার কুচি কুচি বাচ্চা, আমারও ছেলে আছে, ভাতিজা আছে, এই এলাকার আরও অনেক কুচি কুচি বাচ্চা আছে, তারা কোথায় গেলে লেখাপড়া করবে। তখন আমি আমার এই জমিটুকু দিয়ে আমি নিজস্ব অর্থায়নে আমি স্কুলেই প্রতিষ্ঠিত করে দেই। করে দেওয়ার পরে প্রচণ্ড গরমের মধ্যে ছেলেরা লেখাপড়া করতে পারে না। এর জন্য ওই কৃত্রিম সিস্টেম ঝর্ণা করা হয়েছে, যাতে ছেলেরা ঠান্ডা থাকে, রুমটা ঠান্ডা থাকে, স্কুল ঠান্ডা থাকে, ছেলেরা ঠিকমতো লেখাপড়া করতে পারে। এর জন্য এটা করা হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ ছেলেরা খুব ভালো লেখাপড়া করতেছে, দেখতেছি। এই ভবন খোলা মাঠে নির্মিত হওয়ায় তীব্র রোদে টিনের চাল হয়ে ওঠে উত্তপ্ত। তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ত, একই সাথে কমে গিয়েছিল উপস্থিতির হার। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের সময়সূচি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্ধারণ করা হলেও মিলেনি যথাযথ সমাধান। আমি কিছুদিন আগে স্কুলে আসার পরে এখানে বসার কোনো ওই ধরনের সিচুয়েশন ছিল না, প্রচুর তাপমাত্রা। তখন চিন্তা করলাম যে কি করা যায়, সেই দৃষ্টিকোণ থেকে, এবং দেখতে পারলাম যে স্কুলের স্টুডেন্টরা আপনার অসুস্থ হয়ে পড়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকেই কৃত্রিম ঝর্ণা সৃষ্টি করলাম। এই স্কুলের পিটিআই কমিটির সভাপতি লিটন মিয়া এবং মোহাম্মদ খায়রুল অভিভাবক সদস্য। এই ঝর্ণা সৃষ্টি করার পরে কিছুটা সার্থক মনে হচ্ছে, কারণ এখন বাচ্চারা নিয়মিত ক্লাস করতে পারছে। এমন পরিস্থিতিতে এলাকার সচেতন নাগরিক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটি গ্রহণ করে এক ব্যতিক্রমী উদ্যোগ। টিনের চালের ওপর পাইপলাইন স্থাপন করে বসানো হয় এক ধরনের বিশেষ স্প্রিংকলার। নিচে মোটরের সাহায্যে পানি উপরে তোলা হলে ঝর্ণার মতো ছড়িয়ে পড়ে চাল জুড়ে। এতে ঠান্ডা থাকছে টিনের চাল, আর শ্রেণীকক্ষের ভেতরে তৈরি হয় স্বস্তিদায়ক পরিবেশ। এখন বাইরে রোদ থাকলেও শ্রেণীকক্ষের ভেতরে শোনা যায় বৃষ্টির রুমঝুম শব্দ। শিশুরাও পড়াশোনা করছে আনন্দের সাথে। ঝর্ণা নাগার কারণে এখন আমরা ভালো করে পড়াশোনা করতে পারছি, আগে ভালো করে পড়াশোনা করতে পারিনি, এখন ঠান্ডা লাগে, পড়াতে অনেক মনোযোগ আসে। আমাদের আগে রোদের কারণে জ্বর আসতো, তার জন্য আমরা স্কুলে আসতে পারতাম না। এখন পানির ব্যবস্থা করা হয়েছে, তার জন্য আমরা স্কুলে আসতে পারি আর আমরা সুন্দরভাবে ক্লাস করতে পারি। বিদ্যুৎ চলে গেলে আবারও বাড়ে ভোগান্তি, তখন বন্ধ হয়ে যায় এই কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা। অবস্থা এমনও হয় যে গরম সহ্য করতে খাতার পাতা ছিঁড়ে বাতাস করে শিক্ষার্থীরা। আগে গরমে অনেক সহপাঠী অসুস্থ হয়ে যেত, খুব গরম লাগতো। এখন ঝর্ণা লাগানোর পরে আর কোনো সহপাঠী অসুস্থ হয় না, আমরা নিয়মিত ভালো করে ক্লাস করতে পারি। আমাদের তো টিনের স্কুল, তাই জন্য আমাদের বেশি রোদ লাগে। আমাদের মেয়েরা 2বার মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে, তাই জন্য আমাদের ঝর্ণা
দিয়েছে, তাই জন্য এবার আমাদের বেশি ভালো লাগে। একটু ঠান্ডা আবহাওয়া ভালো লাগে, আমাদের অনেক গরম লাগে, রোদ লাগে, কিনে ঝর্ণা দেওয়ার পরে আমাদের একটু ভালো লেগেছে। ব্যতিক্রমী এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এসেছেন অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর হাসান। সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেদের অর্থায়নেই তারা গড়ে তুলেছেন এই ব্যবস্থা। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং পড়াশোনায় আগ্রহ বাড়তে দেখে এই উদ্যোগকে তারা সফল বলে মনে করছেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যত উন্নত হবে জাতি তত সফল ভোগ করবে। আমাদের এই স্কুলটা মোটামুটি অনেক ছাত্রছাত্রী আছে, অনেক ছাত্রছাত্রী উপস্থিতি আছে এবং নিয়মিত ক্লাস চলতেছে। তারা আসলে শিক্ষার মূল্য দিতে পারে না বিধায় তারা ওই ভবন দুটা ভাঙ্গা ফেলাইছে। ভাঙ্গা ফেলার কারণেই আজকে আমাদের এই বাচ্চাদের আজকে দুর্গতি, তারা কষ্ট করতেছে। রৌদ্রের মধ্যে তারা ক্লাস করতে পারতেছে না, তারা প্রতিনিয়ত তারা অসুস্থ হইতেছে, 1-2 জন করে অসুস্থ হইতেছে। এবং আমার ছেলেও এখানে শিশু শ্রেণীতে পড়ে। ঝর্ণা সৃষ্টি করে ছোট ছোট শিশুদের গরম থেকে রক্ষার এমন উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে উল্লেখ করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্না আক্তার। যার কারণে আমি আমাদের যে পিটিআই কমিটি আছে ওনাদেরকে ডেকে একটা মিটিং করি। মিটিংয়ের মধ্যে সবাইকে জানাই আমার স্কুলের যে সমস্যাগুলো আছে, জানাই শিক্ষার্থী উপস্থিতি হার কমে যাইতেছিল। তারপর যে আমাদের একটা ঝর্ণার সিস্টেম করা হয়, টিনের চালের উপরে ঝর্ণার সিস্টেম করাতে এখন ভিতরে শ্রেণী পাঠদানও অনেক সহনশীল হয়ে পড়ছে, আর উপস্থিতি হারও আমার 95%-এর উপরে আছে এখন। ওদের যেহেতু ওরা শারীরিকভাবে আগের থেকে এখন একটু ভালো আছে, তাই লেখাপড়ার দিক দিয়ে আগ্রহীটাও বাড়ছে। আর ব্যতিক্রমী ধর্মী যেই উদ্যোগটা ওনারা নিচ্ছে, আমি ওদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনাদের দেখা দেখি যাতে আমাদের এই শিক্ষার্থীরা এটা শিখছে। সামান্য স্বস্তি দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ এখন এলাকা জুড়ে কুড়িয়েছে সুনাম। তবে শিক্ষার্থীরা চায় বিদ্যুৎ বিভ্রাটেও যেন স্বস্তি অব্যাহত থাকে। এজন্য স্কুলে আইপিএস-এর মতো বিকল্প ব্যবস্থা চায় তারা। সম্মিলিত এই উদ্যোগই দেখিয়ে দিয়েছে সদিচ্ছা আর উদ্ভাবনী চিন্তা থাকলে সীমিত সম্পদেও তৈরি করা যায় শিক্ষাবান্ধব পরিবেশ।